নমস্কার। আজকে নিয়ে চলে আসলাম পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি একটি আলুর তরকারির রেসিপি নিয়ে। এটা খেতেও যেমন সুস্বাদু, বানানো কিন্তু তেমনই সহজ। চলুন দেখে নিই কীভাবে তৈরি হচ্ছে এই আলুর তরকারি। কিন্তু তার আগে বলে রাখি বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা বার আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখানে প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম। এর মধ্যে আমি টক দই নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ মতন। এই রান্নায় টক দইটা একটু পরিমাণে বেশি লাগে। এবার দইটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিয়ে একদম মসৃণ বা মিহি করে নিতে হবে। এবার যেটা করব, এর মধ্যেই আমি 2 টেবিল চামচের মতন দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া অন্য কোনো তেল কিন্তু এই ফ্যাটানো দইয়ের মধ্যে দেওয়া যাবে না। সর্ষের তেল দিয়ে তবেই কিন্তু ব্যাটারটা তৈরি হবে। এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 2 টেবিল চামচের মতন। লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন না, তাহলে খুব ঝাল হয়ে যাবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োই দেবেন 2 টেবিল চামচ। দিয়ে দিলাম জিরা পাউডার, এটাও দিলাম 2 টেবিল চামচ। খুব সামান্য পরিমাণে একটু নুন দিলাম। হিং দিয়ে দিলাম এখানে খুবই সামান্য। এবার আমি এর মধ্যে রং হওয়ার জন্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন। এবার সব কিছুকে একসাথে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। দইয়ের ব্যাটার কিন্তু যখনই তৈরি করবেন তখন এমনভাবে ফেটাতে হবে এর মধ্যে যেন এতটুকুও দানা না থাকে। এখানে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেল। তো এখানে আরেকটা মশলার পেস্ট তৈরি করছি। আমি এখানে নিয়ে নিলাম ধনেপাতা। ধনেপাতাটা নিজেরা বুঝে যতটুকু প্রয়োজন ততটুকু দেবেন। এখানে আমি ধনেপাতার সাথে সাথেই দিয়ে দিচ্ছি একটা মতন কাঁচা লঙ্কা আর তার সাথে কয়েক টুকরো মতন আদা। নিরামিষ রান্না যেহেতু পেঁয়াজ রসুন ছাড়াই হবে, কিন্তু আদা আর কাঁচা লঙ্কা বাটা তো দেওয়াই যায়। এটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে একটা টমেটো নিলাম। টমেটোটাকে আমি এখানে সর্ষের তেল ভালো মতন আগে মাখিয়ে নিলাম। সর্ষের তেল দিয়ে টমেটোটাকে মাখিয়ে নিয়ে এবার যেটা করব, এখানে আমি একটা রুটি সেকার তাওয়া বসিয়ে নিয়েছি। এর মধ্যেই টমেটোটাকে ভালো মতন একটু পুড়িয়ে নিতে হবে। এপিট ওপিট করে এমনভাবে পুড়িয়ে নিতে হবে যেন প্রত্যেক দিকেই টমেটোটা খুব ভালো মতন পুড়ে যায়। এবার এই টমেটোটাকে আমি কয়েক ফালি করে কেটে নিচ্ছি। যদি খুব বেশি গরম মনে হয় তবে কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে তবে কাটাই ভালো। এবার আমি এই ধনেপাতার যেই পেস্টটা তৈরি করব তার মধ্যেই এই কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। সব কিছুকে একসাথে আমি বেটে নিয়েছি। বাটা হয়ে যেতেই আমরা যে টক দইয়ের পেস্টটা তৈরি করেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম এই ধনেপাতার পেস্টটা। এটা আমি খুব বেশি দেব না, মোটামুটি 1.5 টেবিল চামচের মতন এই পেস্টটা এর মধ্যে যাবে। এবার আবারও খুব সুন্দরভাবে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। এখানে বলে রাখি ধনেপাতার পেস্টটা কিন্তু আরও কিছুটা রয়ে গিয়েছে, সেটা আমি তরকারির মধ্যে যখন রান্না করব তখনই দেব। ব্যাস, এখানে একটা মিহি পেস্ট আমাদের তৈরি হয়ে গেল। আলুও দেখুন আমি এভাবে ডুমো করে কেটে নিয়েছি। তো এবার চলে যাই মূল রান্নায়। সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সর্ষের তেলটা খুব ভালো মতন যখন গরম হয়ে গেল তখন 1 টিস্পুনের মতন শাহি জিরে ফোড়ন হিসেবে দিলাম। আর 1 টিস্পুনের মতন দিয়ে দিলাম এখানে শাহি জিরে ফোড়নের সাথে সাথে একটা শুকনো লঙ্কা। যখনই ফোড়নটা ভালো মতন গরম হয়ে গেল কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার খুবই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আলুটাকে আমি ভেজে নেব। আলুটাকে আমি হালকা লালচে হওয়া অবধি ভালো মতন একটু ভেজে নিচ্ছি। যখনই আলুর রঙটা পাল্টাতে শুরু করলো তখনই আমি এর মধ্যে তৈরি করে রাখা পেস্টটা সম্পূর্ণ দিয়ে দিলাম। ভালো মতন এবার আলুর সাথে এই পেস্টটাকে আমাদেরকে একটু কষিয়ে নিতে হবে। এই আলুর রেসিপিটা নিরামিষ হলে কি হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভাতের সাথেও ভালো লাগে, আবার পোলাওয়ের সাথে সার্ভ করলে তো কথাই নেই। এমনকি এটা রুটি পরোটার সাথেও দারুণভাবে যায়। এবার ভাপে ভাপে আলুগুলোকে একটু সেদ্ধ হতে দিচ্ছি ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য। মোটামুটি 5 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন রঙটা কত সুন্দর এসছে। আমি কিন্তু এক্সট্রা করে কোনো মশলা এর মধ্যে দিইনি, যতটা মশলা ছিল সেটা দইয়ের মধ্যেই দেওয়া। যখন এই মশলাটা একদম কষে গেল তখন আমরা যে ধনেপাতার পেস্টটা তৈরি করেছিলাম সেই ধনেপাতার পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু ভালো মতন সব কিছুকে একসাথে মিলিয়ে নিতে হবে। যদি হাতের কাছে ধনেপাতা না থাকে সেক্ষেত্রে করার তো কিছু নেই, তবে ধনেপাতা থাকলে কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই আলুর রেসিপিতে ধনেপাতা পড়লে কিন্তু দারুণ একটা টেস্ট চলে আসে। এবার আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা পাউডার 1 টিস্পুনের মতন। দিয়ে আবার একটু ভালো মতন মিশিয়ে নিচ্ছি। যদি ঘিতে অসুবিধা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ঘিটাও এর মধ্যে দিতে পারেন। 1 টেবিল চামচ মতন দিলে ভালোই লাগবে। এবার খুব সামান্য পরিমাণে আবারও একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু ভালো মতন এবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যদি লবণ
কম মনে হয় তবে কিন্তু এই সময় আপনাদেরকে দিয়ে মিলিয়ে নিতে হবে। আবারও আমি একটু ঢাকা চাপা দিয়ে হতে দিচ্ছি। মোটামুটি 3-4 মিনিট পর দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম। কত সুন্দর একটা গ্রেভি এখানে তৈরি হয়ে গিয়েছে। চলুন আপনাদেরকে কাছ থেকে দেখাই। বেশ সুন্দর একটা রং চলে এসছে। আলুগুলো খুব সুন্দরভাবে দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। কাছের থেকে দেখলেই বুঝতে পারবেন এই আলুর দমের কিন্তু মজাটাই আলাদা। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আলু দিয়ে বিভিন্ন রেসিপি তো প্রায়শই আমরা বানিয়ে থাকি। একবার এভাবে বানিয়েই দেখুন, আশা করি ভালো লাগবে। এবার আমি সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে ঢাকাটা আমি বন্ধ করে দেব। এবার যখন পরিবেশন করব তখনই ঢাকাটাকে ওঠাবো। ব্যাস তৈরি হয়ে গেল এখানে আমাদের দারুণ স্বাদের নিরামিষ আলুর দম, একদম পেঁয়াজ রসুন ছাড়া। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো বন্ধুরা। ভালো লাগলে যেটা করতে হবে, একবার লাইক করতে হবে, তার সাথে সাথে চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দিতে হবে। আজকে নিচ্ছি বিদায়, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।